আসসালামু আলাইকুম। যারা দ্বিতীয়বার আবেদন করতে চাচ্ছেন তারা যে ভুলটি কোনোভাবেই করবেন না, কারণ দ্বিতীয়বার ভুল করলে কিন্তু আপনার কলেজ আসার সম্ভাবনা কমে যাবে। যারা ইতিমধ্যে আবেদন করেননি তাদেরকে নতুন করে আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে। যারা আবেদন করেছেন কিন্তু কোনো কলেজে নির্বাচিত হননি, 5 বার আবেদন পরিবর্তন করতে পারবেন। যারা কলেজে নির্বাচিত হয়ে নিশ্চয়ন করেননি তাদেরকে নতুন করে আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে। তো আমারটা হচ্ছে এটা, আমি যেটা এখন দেখাচ্ছি। তো যাই হোক, আপনারা কিন্তু কোনোভাবেই ভুলগুলো করবেন না কলেজ নিশ্চয়নের ক্ষেত্রে। আবার বলে আসছি, কলেজ নিশ্চয় আপনারা মাস্ট বি সঠিকভাবে তথ্য পূরণ করবেন। সেখানে হচ্ছে আমি আমার রেজাল্টটা দেখার চেষ্টা করছি যে দেখি কী অবস্থা। মানে আমি পেমেন্ট করি না, তার মানে অ্যাপ্লাই করতে পারছি না। অ্যাপ্লাই না করতে প্রথমে সব সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। সে আমি আমার লিঙ্কে দিয়ে দিলাম। এই লিঙ্কে যে আপনি আপনার রোল নাম্বার, এসএসসি রোল, বোর্ড, ইয়ার এবং আগে যে নাম্বারটাতে ছিল ওই নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমার সকল তথ্য শো করবেন ডান পাশে। আপনি একটু ওয়েট করেন, ডান পাশে শো করবে এবং আমি এই লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে ডান পাশে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করবেন। এখানে যে আমি আমার মোবাইল ব্যাঙ্কিং বিকাশের মাধ্যমে টাকা পে করার চেষ্টা করছি, সেখানে পে উইথ বিকাশ। এখানে আমার যে নাম্বারটা দেবো সেটা হচ্ছে আমি যে নাম্বার থেকে টাকা পে করবো সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করছি। সো আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, না টেনে টেনে দেখবেন। এখানে হচ্ছে আমার একটা মোবাইল একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমার যে বিকাশ থেকে টাকা পেমেন্ট করতেছি ওটার পিন নাম্বার দেবো। পিন নাম্বার দেওয়ার পর হচ্ছে গিয়ে আরেকটা আমার নতুন একটা উইন্ডো শো করবে। সেখানে হচ্ছে এই পেজটা আমি দেখবেন সব কিছু সঠিক আছে এবং এটা প্রিন্ট দেওয়ার চেষ্টা করব। প্রিন্ট দিয়ে বা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তারপর হচ্ছে কি আমি আমার এক্সআই অ্যাডমিশনে আবার ঢুকবো। ঢুকে হচ্ছে কি এই যে আমার কাজ শুরু, আবেদনের টাকা পেমেন্ট হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনি হচ্ছে গিয়ে রোল নাম্বার, তারপর হচ্ছে গিয়ে আপনার বোর্ড নাম্বার, পাচিং ইয়ার, রেজিস্ট্রি নাম্বার দিয়ে এই ভেরিফিকেশন কোডটা দিয়ে হচ্ছে গিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার সকল কিছু শো করবে। সব কিছু তথ্য ঠিক থাকলে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমি অবশ্যই এগুলো ব্লার করে রাখছি, দেখানে। এরপর হচ্ছে কলেজ নির্বাচন। এই কলেজ অবশ্যই আপনাকে ভেবেচিন্তে কলেজ নির্বাচন করতে হবে, কারণ যদি আপনার পয়েন্ট কম থাকে তাহলে একটু নর্মাল কলেজ দেওয়ার চেষ্টা করবেন, এবং হচ্ছে যদি পয়েন্ট মিডিয়াম থাকে তাহলে একটু মিডিয়াম কোয়ালিটি, ভুল করবেন না। এবং খালি আসুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোন কলেজে কতটি সিট আছে, এটা কিন্তু আপনি খালি আসেন সম্পর্কে যে কলেজ নাম দিয়ে তারপর হচ্ছে খালি আসুন ক্লিক করলে দেখতে পাবেন। যদি আমি জিনিসটা দেখাচ্ছি না, আপনারা ভালো করে দেখবেন, কারণ দ্বিতীয়বার যেহেতু কোনোভাবে ভুল করা যাবে না। যেই কলেজে সিট বেশি আছে ওইগুলো দিবেন, একটু হচ্ছে গিয়ে ভেবেচিন্তে দিবেন, কারণ এখানে ভুল করলে কিন্তু আপনার কলেজ চয়েস মানে আবার দ্বিতীয়বারও কিন্তু কলেজ না আসার সম্ভাবনা বেশি। সো আমি আমার এখানে 6টা কলেজ দিয়েছি। আপনারা অবশ্যই ভালো করে চেক করে নেবেন। যদি আপনার কনফার্ম থাকে সাবমিট দিয়ে করবেন, আর যদি আপনার যদি দেখেন যেটা আপনার ঠিক হয় না তাহলে কন্টিনিউ ডিটে যাবেন। সো আমার ঠিক আছে, যার কারণে সাবমিটে ক্লিক করলাম। এরপর হচ্ছে প্রিন্ট অপশনে গেলাম, প্রিন্টে যে এটাও প্রিন্ট করে নিলাম। প্রিন্ট করার পর হচ্ছে গিয়ে এই যে প্রিন্ট করে নিলাম। এরপর হচ্ছে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে। এটা কিন্তু প্রিন্ট করবেন, যদি আপনি মোবাইল করে থাকেন তাহলে হচ্ছে আপনি ডাউনলোড করে রাখবেন এবং